ওলামায়ে কেরামকে বাদ দিয়ে এই বাংলাদেশ আগামী দিনে চলবে না ইনশাআল্লাহ। কাজেই গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে প্রতিটি এলাকায় ওলামায়ে কেরাম ন্যাচারাল লিডার। মসজিদের ইমাম একজন নেতা, কাজেই মসজিদের খতিব একজন নেতা, আলেম ওলামা পীর মাশায়েখ মসজিদের ইমাম খতিব, আমরা এখন থেকে একই সুরে কথা বলবো। আমরা সব জায়গায় জনগণের কাছে কথা বলবো কি সুরে? এক সুরে আমরা কথা বলবো যে এবার ওলামায়ে কেরামের ঐক্য হবে। বাংলাদেশের জনগণ যেন কথা আর বলার সুযোগ না পায় যে আলেম ওলামাই একমত নাই, একসাথে হইতে পারতেছে না, কি ইসলামী রাষ্ট্র হবে? আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপন্থীদের ঐক্য এইটা এখন সময়ের দাবি। অনেকেই বলেছেন এ কথাটা, আমিও একমত। ইসলামপন্থীরা সবসময় ব্যবহৃত হয়ে আসছে। আমার ধারণা ইয়াং ওলামায়ে কেরামের মধ্যে এই চেতনাটা আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে যে আমাদেরকে স্বসত্তায় নিজস্ব সত্তায় আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে, উজ্জীবিত হইতে হবে এবং আমরা ইসলামপন্থীরা আগামী দিনে এই দেশ পরিচালনায় সক্ষম এই জাতিকে সেই মেসেজটা আমাদের পক্ষ থেকে দিতে হবে। সম্মানিত ওলামায়ে কেরাম, এই উপমহাদেশের রাজনীতিতে, এই উপমহাদেশের সকল আন্দোলন সংগ্রামেই ওলামায়ে কেরাম ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। অনেক সময় ওলামায়ে কেরাম নেতৃত্বের ভূমিকা পালন করেছেন। এবারের ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন আমরা করেছি, এই আন্দোলনে ওলামায়ে কেরাম বাংলাদেশে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবচাইতে বেশি জুলুম নির্যাতনের শিকার হয়েছেন ওলামায়ে কেরাম, ইসলামপন্থী লোকেরা। অন্যরাও হয়েছেন, অর্থাৎ ফ্যাসিবাদের বিরুদ্ধে যারাই কথা বলেছেন তারাই নির্যাতিত হয়েছেন, তারাই গুম খুনের শিকার হয়েছেন। এর মধ্যে ওলামায়ে কেরাম সবচাইতে বেশি হয়েছে। আমার বহু ওলামায়ে কেরামের সাথে জেলখানায় দেখা হয়েছে এবং আপনারা অনেকেই জানেন যে সে ফ্যাসিবাদী সরকার আমাকে খুব পছন্দ করত, যার কারণে আমি অধিকাংশ সময় এই সরকারের আমলে জেলে ছিলাম এবং আমাকে তো আইনের বাইরে প্রথম দিনই আমার ডিভিশনের অর্ডার হয়েছে জেলখানায়, কিন্তু আমাকে ডিভিশন দেয় নাই, বরঞ্চ ডিভিশনের পরিবর্তে আমার দুই পায়ে লোহার বেরি পরায় দিছে। আলহামদুলিল্লাহ, এতে আমার মনের মধ্যে সামান্যতম কোনো কষ্ট ছিল না। ডিভিশনে থাকলে তো আলাদা হয়ে যেতাম। ডিভিশনে না থাকার কারণে আমার ওলামায়ে কেরামের সাথে আমার বেশি বিভিন্ন জেলখানায় দেখা হওয়ার সুযোগ হয়েছে। আমাদের মামুনুল হক ভাই থেকে শুরু করে বড় বড় শিষ্য ওলামায়ে কেরামের সাথে অনেক দেখা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি যে কথা বলতেছিলাম যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ওলামায়ে কেরাম বেশি জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। বিপ্লবে আমার বিশেষ করে যাত্রাবাড়ির দৃশ্য আমার এখন আমার মাথার সামনে, আমার চোখের সামনে ভাসতে থাকে আসলে, যে ওই এলাকার সকল মাদ্রাসার ছাত্র শিক্ষকরা যেভাবে নেমেছিল, সব জায়গায় নেমেছে, সারা বাংলাদেশেই নেমেছে। তো ওখানকার নামাটা কিন্তু খুবই দৃশ্যমান ছিল। 5 তারিখ সকালবেলায় কি হবে সবাই উদ্বিগ্ন। আমি ফজরের নামাজ পড়েই দেখছি ফেসবুকে ওই রাস্তা একদম ভরপুর রাস্তা বন্ধ করে রেখেছে ওলামায়ে কেরাম। তখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে, এমনি আগের থেকে একটু খোঁজখবর ছিল যে একটা কিছু হতে যাচ্ছে, তখন আমি একদম দৃঢ় হয়ে গিয়েছি যে না, আজকে একটা কিছু হবে। এরপরেই তো আমরা পরপর খবর পেলাম আমাদের আমিরে জামাতকে ডাকতেছেন, অমুকে ডাকতেছেন, তখনই বোঝা গেছিল যে একটা কিছু হবে। সম্মানিত ওলামায়ে কেরাম, এই ঘটনার পরে এখন জাতির জন্য সবচাইতে বড় প্রয়োজন কয়েকটা জিনিস দেখা দিয়েছে। 1 নাম্বার হলো এই ফ্যাসিবাদের সাথে যারা জড়িত, শেখ হাসিনা সহ, এদের বিচার দৃশ্যমান করতে হবে।
দুই, ফেসিবাদের দোসর যারা সরকারের ভিতরে বাইরে আছে তাদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে। আপনারা লক্ষ্য করেছেন এই পয়েন্টটা আমি কেন আনলাম, এই যে পালন না করে আমরা যতই ঐক্য করি না কেন আশাব্যঞ্জক ফলাফল আমরা লাভ করতে পারবো না, এটা মাথায় রাখতে হবে। ঐক্য হলেই সব কিছু হয়ে যাবে, এই জায়গায় যদি আমরা স্থির থাকি তাহলে কিন্তু আমরা ভুল করব। এই জন্য আমি অনেক লক্ষ লক্ষ লোকের মিটিংয়ে ওই কথা খুব বলিষ্ঠভাবে বলার চেষ্টা করি, ফেসিবাদের দোসর যারা সরকারের ভিতরে বাইরে আছে এদেরকে চিহ্নিত করতে হবে এবং এদেরকে গ্রেপ্তার করতে হবে, বিচারের মুখোমুখি করতে হবে। তিন, একটি ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের জন্য প্রয়োজনীয় সংস্কার খুবই জরুরি। যেন তেন প্রকারের নির্বাচন করে কোনো দল বা কোনো গোষ্ঠীকে ক্ষমতায় আনার কোনো ষড়যন্ত্র এই দেশের ওলামায়ে কেরাম কোনো অবস্থাতেই মেনে নেবে না। কাজেই প্রয়োজনীয় সংস্কারও করতে হবে। সম্মানিত ওলামায়ে কেরাম, আপনারা লক্ষ্য করে দেখেছেন কয়দিন, 2-3 দিন আগে তো মনে হচ্ছিল যে নতুন একটা অন্য কিছু হয়ে যেতেছে দেশে। তা আমার ধারণা আল্লাহ তাআলা সেখান থেকে এ যাত্রায় এই দেশকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। এবং আমি মনে করি, আমি যেহেতু সব কিছুই আমার চোখের সামনে আছে, আমি দেখছি এবারের ঘটনায়ও ওলামায়ে কেরামের ঐক্যবদ্ধ ঐতিহাসিক ভূমিকা। জামাত ইসলামের আমির পীর সাহেব চরমোনাই থেকে শুরু করে মামুনুল হক সাহেব থেকে শুরু করে ওলামায়ে কেরামের যে জাতীয় নেতৃবৃন্দ, ঐতিহাসিক ভূমিকা। এবং আপনারা অনেকেই জানেন পীর সাহেবের প্রোগ্রাম উনি সফর স্থগিত করে দিয়ে ঢাকায় ফিরে এসেছেন এবং এই ভূমিকা রাখার জন্যই। এবং আমি মনে করি এটা একটা ঐতিহাসিক ভূমিকা ওলামায়ে কেরামের। ইতিমধ্যে আপনারা অনেকেই লক্ষ্য করেছেন ঐক্যবদ্ধ ভূমিকা, যেটা এই জাতিকে নতুন করে দিক নির্দেশনা দিতে সক্ষম হয়েছে, আলহামদুলিল্লাহ। এই জন্য অনেকেই বলেছেন যে ওলামায়ে কেরাম ঐক্য হইলেই একটা কিছু হয়ে যাবে, মানে এবার ক্ষমতায় আসবে কি আসবে না সন্দেহ পোষণ করেছেন। আমি সন্দেহ পোষণ করি না, আমরা গ্রামে গঞ্জে ঘুরতেছি তো, আমি কিন্তু ব্যক্তিগতভাবে সন্দেহ পোষণ করি না। তার কারণ এই দেশের মানুষ একটি চাঁদাবাজ মুক্ত সমাজ চায়, এদেশের মানুষ একটি দুর্নীতিমুক্ত সমাজ চায়, এদেশের মানুষ একটি দখলবাজ মুক্ত সমাজ চায়। এই দখলবাজ মুক্ত দুর্নীতিমুক্ত সমাজ উপহার দেওয়ার মতো ওলামায়ে কেরাম ছাড়া আর কেউ নাই। আমাদের এই দেশ স্বাধীনতা লাভ করেছে, 53 বছর পার হয়ে 54 বছর চলছে, কিন্তু দেশ দুর্নীতিমুক্ত এখনো হয় নাই। কাজেই আমি খুবই আশাবাদী। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে 2টা অনুরোধ রাখতে চাই। আমি আপনাদের সাথে খুবই একমত, যারা আপনারা সবাই বলেছেন এ কথা, সবাই বলেছেন, আলহামদুলিল্লাহ। এই পয়েন্টে মনে কারোর দ্বিমত নাই। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাক্স হবে একটা, ইনশাআল্লাহ। আমার মনে এই পয়েন্টে সবাই একমত, কি বলেন? এই পয়েন্টে কারোর দ্বিমত নাই, জামাত ইসলামেরও দ্বিমত নাই, চরমোনাই পীর সাহেবেরও দ্বিমত নাই, আমাদের মামুনুল হক খেলাফত মজলিস 2 গ্রুপ থেকে শুরু করে আমাদের সাথে সবারই কম বেশি কথা হচ্ছে, কেউ দ্বিমত পোষণ করেন নাই। আমি বিশ্বাস করি যারা দ্বিমত পোষণ আমরা করি নাই, আমরা এই গ্লাসের সাথেই দ্বিমত পোষণ করি নাই, কি বলেন? যে বাক্স হবে একটা। 2 নম্বর অনুরোধ আমি আপনাদের কাছে রাখতে চাই, ওলামায়ে কেরামকে বাদ দিয়ে এই বাংলাদেশ আগামী দিনে চলবে না, ইনশাআল্লাহ। কাজেই গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে প্রতিটি এলাকায় ওলামায়ে কেরাম ন্যাচারাল লিডার। মসজিদের ইমাম একজন নেতা, কাজেই মসজিদের খতিব একজন নেতা, আলেম ওলামা পীর মাশায়েখ মসজিদের ইমাম খতিব, আমরা এখন থেকে একই সুরে কথা বলবো। আমরা সব জায়গায় জনগণের কাছে কথা বলবো কি সুরে? এক সুরে আমরা কথা বলবো।
যে এবার ওলামায়ে কেরামের ঐক্য হবে। বাংলাদেশের জনগণ যেন কথা আর বলার সুযোগ না পায় যে আলেম ওলামাই একমত নাই, একসাথে হইতে পারতেছে না, কি ইসলামী রাষ্ট্র হবে, এই কথা বলার জন্য কোনো সুযোগ কেউ না পায়। এবং আমাদের সবারই যার যার জায়গা থেকে মনটাকে অনেক উদার করতে হবে, বড় করতে হবে। আলহামদুলিল্লাহ আমার ধারণা এখন আমাদের সবার মন বড়, সবাই আমরা উদার, যার কারণে আমরা এই পয়েন্টে একমত হয়েছি। বাক্স একটা, এটা একমত হওয়াটা কিন্তু ছোট না, অনেক বড় বিষয়। এই আসুন আমরা সবাই মিলেই আলেম ওলামা, পীর, মাশায়েখ, মাদ্রাসা, মসজিদ, খানকা সবাই মিলেই ঐক্যবদ্ধভাবে আমাদের প্রিয় জন্মভূমি এই বাংলাদেশটাকে আগামী দিনে একটি সুখী, সমৃদ্ধশালী, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, নৈরাজ্য মুক্ত, দখলবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত, আধুনিক, মানবিক, ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েম করার জন্য আমরা সবাই মিলেই ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ। আমাদের এই লড়াই চলতেই থাকবে যতদিন পর্যন্ত এই দেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম না হবে। হয় ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে, নইলে আমরা লড়াই করতে করতে আল্লাহর দরবারে যা উপস্থিত হয়ে যাব ইনশাআল্লাহ। এর মাঝখানে কোনো বিরতি নাই। এটাই হোক আজকের এই মত বিনিময় সবার, ইসলামী রাষ্ট্র হবে।